হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিতে চাইছেন, কি রয়েছে তোমাদের জন্য ঈশ্বরীয় বার্তা, অ্যাঞ্জেলের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা রয়েছে। চলো দেখে নেওয়া যাক অ্যাঞ্জেলের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। অ্যাঞ্জেলের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা আমার ভিউয়ার্সের জন্য, অ্যাঞ্জেলের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের তরফ থেকে মহামান্য অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ইউনিভার্স কি শুভেচ্ছা বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, কি শুভেচ্ছা বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। প্লিজ দেখাও কি শুভেচ্ছা বার্তা আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ। কি শুভেচ্ছা বার্তা আমার ভিউয়ার্সদের জন্য, কি শুভেচ্ছা বার্তা রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ দেখাও কি শুভেচ্ছা বার্তা আমার ভিউয়ার্সদের জন্য। কি শুভেচ্ছা বার্তা রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা বার্তা দাও, কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি শুভেচ্ছা বার্তা থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে জানাও আগামী দিনের শুভেচ্ছা, কী হতে চলেছে তাদের জীবনে, কী ঘটতে চলেছে তাদের জীবনে। দেয়ার সামথিং বেটার, বটম অফ দ্যাট দেয়ার সামথিং বেটার। ওকে, আচ্ছা, এখানে যে যে কার্ডগুলো এসছে বন্ধুরা, ট্রাস্ট, নো, within the next few months, reconsider if you believe, big happy changes, compromise, remain positive। এই কার্ডগুলি এসছে, ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা দিতে চাইছেন। আমি ট্যারো থেকে ক্ল্যারিফিকেশান নিয়ে নেব যে কোন কন্ট্যাক্টসে এগুলো, এই আনসারগুলো ইউনিভার্স দিয়েছেন, অ্যাঞ্জেল দিয়েছেন, কোন বিষয়ে তোমাদের বিশ্বাস রাখা উচিত। প্রথমে এসছে ট্রাস্টের কার্ড, তো কোন বিষয়ে আমার ভিউয়ার্সদের বিশ্বাস রাখা উচিত, কোন বিষয়ে আমার ভিউয়ার্সদের বিশ্বাস রাখা উচিত। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কোন বিষয়ে আমার ভিউয়ার্সদের বিশ্বাস রাখা উচিত। থ্যাংক ইউ। আচ্ছা, 2 of Pentacles, কোন বিষয়ে আমার ভিউয়ার্সদের বিশ্বাস রাখা উচিত। প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles। ওকে, প্লিজ ক্ল্যারিফাই নো, এখানে কি করতে না করছো, কি বিষয়ে নো বলছো ইউনিভার্স, অ্যাঞ্জেল,
কি বিষয় এখানে নো বলছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি বিষয় এখানে নো বলছো? ওকে, ঠিক আছে, চল। থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, within the next few months, please clarify within the next few months কি হতে চলেছে। এটা এসছে নিজে থেকে পড়েছে। আচ্ছা, within the next few months কি হতে চলেছে? প্লিজ ক্ল্যারিফাই within the next few months কি হতে চলেছে। within the next few months জাজমেন্ট, বিচার আসতে চলেছে, বিচার, ডিসিশন। প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার কোন বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত আমার ভিউয়ার্সদের, বা তার জন্য কেউ করবে কোন বিষয়ে। প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার। ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ, কোন বিষয়ে বিশ্বাস করতে বলা হচ্ছে। প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ। এখানে ইফ ইউ বিলিভ কেন এসছে ইউনিভার্স? ইফ ইউ বিলিভ, আচ্ছা, বিগ হ্যাপি চেঞ্জেস। প্লিজ ক্ল্যারিফাই বিগ হ্যাপি চেঞ্জেস। কি বিগ হ্যাপি চেঞ্জেস আমার ভিউয়ার্সের জীবনে আসতে চলেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা কার্ড উড়ে এসে পড়লো আর একটা কার্ড পপ আপ হয়েছে। কম্প্রোমাইজ, কিসের কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে? প্লিজ ক্ল্যারিফাই, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। আচ্ছা, বুঝতে পেরেছি। প্লিজ ক্ল্যারিফাই, রিমেইন পজিটিভ। প্লিজ ক্ল্যারিফাই, রিমেইন পজিটিভ, রিমেইন পজিটিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রেস, এমপ্রেস। একদম ক্লিয়ার। দেয়ার সামথিং বেটার, কী হতে চলেছে? দেয়ার সামথিং বেটার, কী হতে চলেছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, এখানে কী বেটার হতে চলেছে? আচ্ছা, দেয়ার সামথিং বেটার, কী হতে চলেছে? দেয়ার সামথিং বেটার। ঠিক আছে, চলো। তো চলো বন্ধুরা, আজকের অ্যাঞ্জেল তোমাদের জন্য, মহামান্য অ্যাঞ্জেল তোমাদের জন্য প্রচুর মেসেজ দিয়েছেন। তো একটা একটা করে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। আচ্ছা, প্রথমেই যে মেসেজটা দিয়েছেন, ট্রাস্ট, বিশ্বাস। বিশ্বাস রাখো নিজের ওপরে, বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে, অ্যাঞ্জেলের ওপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো। তুমি যে বিষয়টা নিয়ে জাগলিং করছো এই মুহূর্তে, যে বিষয় দুটো নিয়ে, এখানে দেখো 2 অফ পেন্টাকলস, এখানে একটি পেন্টাকলস, এখানে একটি পেন্টাকলস। তো এই দুটো পেন্টিকলস অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যেখানে জাগলিং করছো, আগামী দিনে সেই জায়গাটাতেই স্টেবিলিটি আসবে। তুমি বুঝতে পেরে যাবে, ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাকে বুঝিয়ে দেবে যে এই দুটো পেন্টিকলসের মধ্যে তোমার জীবনে কোনটা গুরুত্বপূর্ণ। কে, যদি দুটো মানুষের মধ্যে জাগলিং করছো, তাহলে ইউনিভার্স, অ্যাঞ্জেল নিজে বুঝিয়ে দেবেন যে এই দুজনের মধ্যে কে তোমার জীবনে গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু কুইন অফ পেন্টিকলস এসছে, তো তোমার কাউন্টার পার্ট কে অ্যাকচুয়ালি, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এখানে সেই এনার্জিটা বেরিয়ে এসছে যে তিনিই জাগলিং করছেন। কিন্তু ঈশ্বর, ইউনিভার্স বলছেন যে তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো এবং নিজের সেলফ রেসপেক্টের উপরে নজর দাও। এখানে যদি এটা তুমি না হও,
এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হয়, তাহলে ইউনিভার্স বলছেন যে তুমি তোমার নিজের সম্মান যেখানে ক্ষুণ্ণ না হয় সেই দিকে লক্ষ্য দাও, নিজের রেসপেক্টের ওপরে, সেলফ রেসপেক্টের ওপরে গুরুত্ব দাও। যে জাগলিং করছে সে ঠিক বুঝে যাবে যে তুমিই তার কাউন্টার পার্ট, তুমিই তার অর্ধাংশ। তিনি ঠিকই বুঝতে পারবেন তুমি অ্যাকচুয়ালি কতটা গুরুত্ব রাখো, অ্যাকচুয়ালি তুমি কতটা সম্মান ডিজার্ভ করো, কতটা মূল্য মর্যাদা ডিজার্ভ করো, সেটা ইউনিভার্স ওই মানুষটিকে বুঝিয়ে দেবেন। এখানে তোমাকে এই হিসাবে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, যদি এটা তোমার পার্সনের এনার্জি হয় যে তিনি তোমাকে নিয়ে এবং অন্য কোনো মানুষকে নিয়ে, বা একদিকে তুমি আরেকদিকে তার ফ্যামিলি, বা একদিকে তুমি একদিকে তার জব, অন্য কোনো কিছু নিয়ে হয়তো তিনি জাগলিং করছেন, তাহলে তোমাকে নিজের ওপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, নিজের কর্মের দিকে ফোকাস থাকতে বলা হচ্ছে। এই জাগলিংটা তখনই কমপ্লিট হবে তোমার পার্সনের, যখন তুমি নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবে, নিজেকে সম্মান করতে শিখবে, নিজের কর্মের দিকে, নিজের দিকে পুরোপুরি ফোকাস থাকবে। তখনই কিন্তু তিনি বুঝতে পারবেন তোমার আসল মর্যাদা বা গুরুত্ব। এই জাগলিংটা সেই দিনই শেষ হবে। এটা হচ্ছে, যদি এটা তার এনার্জি তাহলে তো সেই মেসেজ, আর যদি এটা তুমিই হও, এটা যদি তুমিই হও যে তুমি নিজেই জাগলিং করছো দুটো কোনো মানুষের মধ্যে, তাহলে বিশ্বাস রাখো ইউনিভার্স অ্যাঞ্জেল নিজেই একদিন বুঝিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি তোমার কাকে চুজ করা উচিত। দুটো পেন্টিকলসের মধ্যে কাকে তোমার চুজ করা উচিত, কে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে রেসপেক্ট, সেটা ইউনিভার্সই তোমাকে বুঝিয়ে দেবেন। কে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে লাভ, সেটা ইউনিভার্স বুঝিয়ে দেবেন। ওকে। আর যদি এটা অর্থ সংক্রান্ত কোনো হয়, যে তোমরা খুব অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড স্ট্রাগল করছো, ট্রাভেলের মধ্যে আছো, বা প্রচণ্ড কাজের প্রেশারটা এখানে আমি বলছি না, এখানে অর্থনৈতিক দিক থেকে যারা খুব ট্রাভেলে আছো, আগামী দিনে বিশ্বাস রাখো নিজের ওপরে, নিজের কর্মের ওপরে। তোমার কর্মের দ্বারাই তুমি স্টেবল হবে, তুমি নিজের ক্ষমতাতেই স্টেবল হবে। যারা অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগল করছো তাদের জন্য ইউনিভার্স বলছেন ট্রাস্ট, বিশ্বাস রাখো, তুমি তোমার নিজের শক্তি দ্বারাই, নিজের ক্ষমতা দ্বারাই, নিজের কর্ম দ্বারাই তুমি নিজেকে স্টেবল করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। এখানে নো এক কথাই এসছে, বিগ নো এসছে। এখানে যদি এমন তোমরা কেউ থেকে থাকো যে তোমরা মনে করছো কোনো একটা মানুষের সাথে বা কোনো কিছুর সাথে এই সাইকেলটা আমার বোধহয় এন্ড হয়ে গেছে, তাহলে সেটা বিগ নো, সেটা এন্ড হয়ে যায়নি। এখানে এমন কেউ যদি থেকে থাকো যে এই মুহূর্তে ভাবছো বা এই কিছু দিনের মধ্যে তোমার এটা মনে হচ্ছে যে কোনো একটা সাইকেল তোমার জীবনের এন্ড হয়ে গেছে, এটা আমার কোনো মানুষের সাথেই মনে হচ্ছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে এই মানুষটির সাথে আমার আর হয়তো কিছু হওয়ার নেই, এন্ড, শেষ, এখানেই শেষ, আর কিছু নতুন করে হওয়ার নেই। সেখানে অ্যাঞ্জেল বলছেন বিগ নো, নো, এখানে আরও কিছু গল্প বাকি আছে, আরও কিছু তোমাদের ডেস্টিনিতে আছে, তার সাথে তোমার সাইকেলটা কিন্তু এখনও এন্ড হয়ে যায়নি। বিগ নো। আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে? এসছে 5 of Swords and Judgment. Within the next few months, প্রথমত তো বলবো কারোর ইগো থেকে কেউ বেরোবে। কেউ যদি ইগোর কারণে কারোর সাথে খুব খারাপ ব্যবহার করেছিল,
তাহলে সে সেটা বুঝতে পারবে, সে সেই ইগো থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে জাজমেন্ট আসছে। যে ইগো দেখিয়েছিল সেই কোনো ডিসিশান নিচ্ছে, এখানে কোনো ডিসিশান আসছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কোনো ডিসিশান নিচ্ছ কারোর জন্য, যার প্রতি তুমি ইগো দেখিয়েছিলে, যাকে তুমি ছোট করেছিলে, যার সাথে তুমি মিসবিহেভ করেছিলে, তার প্রতি তুমি জাজমেন্ট করছো, তার প্রতি তুমি ন্যায় করছো। তোমার ইগো ব্রেক করেও তুমি তার প্রতি ন্যায় করছো কিছু মাসের মধ্যে। আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে তার এনার্জিটাই আমার মনে হচ্ছে বেশি। তোমারও হতে পারে, তুমিও হতে পারো যে কারোর সাথে মিসবিহেভ করে ফেলেছো, সেখান থেকে বেরিয়ে কারোর প্রতি ন্যায় করা, জাজমেন্ট, বিচার। বা এটা যদি তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন যে তিনি তোমাকে ছোট করেছিলেন, তিনি তোমাকে অসম্মান করেছিলেন, তিনি মিসবিহেভ করেছিলেন, রূঢ় ব্যবহার করেছিলেন, তিনি ইগোর কারণে এইসব করেছিলেন, তো তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন। দেখো কার্ডটা বারবার ঝুঁকে যাচ্ছে, বারবার তুলছি। তিনি তোমার কাছে মাথা নোয়াবেন, একদম তিনি তোমার কাছেই মাথা নোয়াবেন। এটা ইউনিভার্স বলছেন ভরসা রাখো, কিছু মাসের মধ্যেই এটা তোমাদের সাথে ঘটবে, তিনি তোমার কাছেই মাথা নোয়াবেন। আচ্ছা, এইটা একটা। আরেকটা হচ্ছে বহুদিন ধরে তোমরা ইউনিভার্সের কাছে কিছু চাইছো, প্রেয়ার করছো, কোনো কিছুর বিচার চাইছো, সেই বিচারটা আসছে কিছু মাসের মধ্যেই তোমার জীবনে, সেই বিচারটা তুমি পেতে চলেছো। কেন কি তোমার যে প্রেয়ার সেটা ইউনিভার্স অবধি, অ্যাঞ্জেল অবধি, ইউনিভার্স অবধি পৌঁছে গেছে। তোমার প্রেয়ার ইউনিভার্স শুনে নিয়েছেন, তো ইউনিভার্সের থেকে কিছু সিদ্ধান্ত তোমার জন্য করা হয়েছে। এটা আশ্বাস দিচ্ছেন ইউনিভার্স যে তুমি যেটা প্রেয়ার করছো, যেটা চাইছো ইউনিভার্সের কাছে, হয়তো খুব কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, তুমি কিছু চাইছো, কোনো জাস্টিস চাইছো, ইউনিভার্স বলছেন যে হ্যাঁ আমার অবধি পৌঁছে গেছে তোমার প্রেয়ার, আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং কিছু মাসের মধ্যেই সেটা তুমি দেখতে পাবে, যেটা তুমি চাইছো সেটাই তুমি দেখতে পাবে। ওকে, তো এখানে কারোর ইগো থেকে কেউ বেরিয়ে আসছে, ইগো ব্রেক হচ্ছে, কেউ কারোর কাছে সেকেন্ড চান্স চাইতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে, সেকেন্ড চান্স, সেকেন্ড ম্যারেজের জন্য কেউ বলতে পারে, হয়তো আগে সে বিবাহিত কিন্তু পরে আবার সেকেন্ড ম্যারেজের জন্য কেউ বলতে পারে, তোমাকে কেউ বলতে পারে, তুমি কাউকে বলতে পারো। এখানে অনেক মানুষ আছো যার সাথে এটা ম্যাচ করছে, তারাই ধরে নিও বন্ধুরা, আমার চ্যানেল হলো তাই বললাম। বা সেকেন্ড চান্স, যে আমাকে একটা সুযোগ দাও, তুমি বলতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমাকে বলতে পারেন। সেকেন্ড চান্স কেউ এখানে চাইতে পারো, বা কেউ পারে তোমার কাছে। আচ্ছা, রিকনসিডার, কোন বিষয়ে রিকনসিডার, পুনর্বিবেচনা করার প্রয়োজন? রিলেশনশিপ, 2 of Cups অ্যান্ড 10 of Pentacles। হয়তো কেউ বুঝতে পারছো না যে কে তোমার সোলমেট, অ্যাকচুয়ালি কে তোমার অ্যাকচুয়াল সোলমেট কে। 2 of Cups, হয়তো তোমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, কাস্টের পার্থক্য থাকতে পারে, সামাজিক কোনো বাধা থাকতে পারে, একজন খুব ইমোশনাল, একজন খুব প্র্যাকটিক্যাল, একজন খুব সফট মাইন্ডেড, একজন খুব হার্ড মাইন্ডেড। তোমাদের দুজনের মধ্যে হয়তো পার্থক্য থাকতে পারে, স্কিন টোনের পার্থক্য থাকতে পারে, একজন খুব ফর্সা, একজন খুব কালো, নেচারের পার্থক্য থাকতে পারে, বিহেভিয়ারের পার্থক্য থাকতে পারে, কিন্তু তথাপি তোমরা সোলমেট। তো রিকনসিডার, পুনর্বিবেচনা করো যে অ্যাকচুয়ালি কে তোমার সোলমেট, কার সাথেই তোমার। এখানে যেহেতু 10 of Pentacles এসছে,
তো কাকে তোমার স্টেবিলিটি দেওয়া উচিত? 10 অফ পেন্টিকলস, ফ্যামিলি লাইক ফিল, কাকে তোমার স্টেবিলিটি দেওয়া উচিত সেটা পুনর্বিবেচনা করে দেখো। অ্যাকচুয়ালি তোমার সোলমেটকে কাকে তোমার স্টেবিলিটি দেওয়া উচিত, বা এই পুনর্বিবেচনাটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও করতে পারেন। আগামী দিনে তিনি পুনর্বিবেচনা করবেন। এখন যদি রিলেশনটা খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে তিনি পুনর্বিবেচনা করবেন। তিনি বুঝতে পারবেন পুনর্বিবেচনা করে যে অ্যাকচুয়ালি তুমিই তার সোলমেট, তোমাকেই তার স্টেবিলিটি দেওয়া উচিত। এটা তিনি রিয়েলাইজ করবেন এবং তিনি তোমাকে স্টেবিলিটি দেবেন। বা এটা তুমিও হতে পারো যে তুমি চিনতে পারলে যে অ্যাকচুয়ালি তোমার সোলমেটকে এবং তুমি তাকে স্টেবিলিটি দিলে। ওকে, এখানে পুনর্বিবেচনা, আবার বিবেচনা করো। মানে একবার কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছে, তুমি বা তোমার মানুষটি কেউ একবার সিদ্ধান্ত নিয়েছে যে না, এখানে কিছু হওয়ার নয়। আমার মনে হচ্ছে এই মেসেজটা তাদের সাথে যায়। কেউ ভেবে নিয়েছে যে এই মানুষটার সাথে আমার সাইকেল এন্ড, কিন্তু না, পুনর্বিবেচনা করো, আবারও বিবেচনা করো। এই মানুষটার সাথে তোমার সাইকেল এন্ড হতে পারে না, কেন কি এই তোমার সোলমেট। 2 অফ কাপসের এনার্জি, এই তোমার সোলমেট এবং একেই স্টেবিলিটি দেওয়া উচিত, বা তুমি এনার কাছ থেকেই স্টেবিলিটি পাবে। হতে পারে যে এটা তোমার জীবন সংক্রান্ত মানুষের মেসেজ, যে তিনি পুনর্বিবেচনা করবেন এবং তিনি তোমাকে স্টেবিলিটি দেবেন, বা তুমি তাকে দেবে, যা কিছু হতে পারে। এই দুটো মেসেজের মধ্যে কানেকশন দেখতে পেলাম। ওকে, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো। 8 অফ সোর্স, এখন এই মুহূর্তে যার মনে হচ্ছে আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। রিলেশনশিপের শুরু, কেন কি এখানে এস অফ ওয়ান্স, প্যাশনেটলি নিউ বিগিনিং। এই বিগিনিংটা কোনো কর্মক্ষেত্রে হতে পারে। তুমি কোনো জব করতে চাইছো, বিজনেস করতে চাইছো, কিছু শিখতে চাইছো, কোনো কোর্স করতে চাইছো, কিছু করতে, কাউকে কমিটমেন্ট দিতে চাইছো, বা কেউ তোমাকে দিতে চাইছে। এই যেগুলো এই কমিটমেন্ট বলো, বা তোমার দিকে অ্যাকশান নিতে চাইছে, বা তুমি কারোর দিকে অ্যাকশান নিতে চাইছো কিন্তু নিতে পারছো না। তোমার মনে হচ্ছে তোমার হাত পা বাঁধা, তোমার সব কিছু তুমি এই যে হাত পা বাঁধা যেটা মনে হচ্ছে, ইউনিভার্স বলছেন যে অ্যাকচুয়ালি এটা তোমারই নেগেটিভ থিঙ্কিং। এটা তুমি বিশ্বাস করছো, ইফ ইউ বিলিভ, এটা তোমার বিশ্বাস। তুমি বিশ্বাস করছো তোমার হাত পা বাঁধা, তাই জন্যেই তোমার হাত পা বাঁধা। তুমি যদি মনে করো যে তোমার হাত পা বাঁধা নয়, তুমি অ্যাকশান নিতে পারো, তাহলে তুমি অ্যাকশান নিতে পারবে এবং এই বিগিনিংটাও হবে। এস অফ ওয়ান্স, একটা প্যাশনেটলি নিউ বিগিনিং। এবং আমার মনে হয় এখানে যিনি এটা মনে করছেন, এটা তুমি হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে। কিন্তু এটা যিনি মনে করছেন যে হাত পা বাঁধা, যিনি কমিটমেন্ট দিতে পারছেন না, যিনি এগোতে পারছেন না, তার অন্তর মন কিন্তু তাকে কন্টিনিউ বলছে যে তুমি এগো এগো এগো। একদম তার ইনটিউশন তাকে বলছে। যিনি কিন্তু হাত পা বাঁধা মনে করছেন, এটা তুমি হতে পারো, যে তুমি এগোতে পারছো না, কমিটমেন্ট দিতে পারছো না, অ্যাকশান নিতে পারছো না, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ তিনি এগোতে পারছেন না, অ্যাকশান নিতে পারছেন না, তার মনে হচ্ছে হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। কিন্তু কন্টিনিউ তার ইনটিউশন কিন্তু তাকে বলে যাচ্ছে যে না, তোমাকে কিন্তু এগোতে হবে, তোমাকে কিন্তু এই মানুষটার দিকেই এগোতে হবে। বা তোমাকেও, যদি এটা তুমি হও, তাহলে তোমাকেও তোমার কন্টিনিউ 24 আওয়ার্স তোমার ইনটিউশন বলছে যে তোমার ওই মানুষটির কাছেই কিন্তু যেতে হবে। হ্যাঁ, তো ইউনিভার্স বলছেন এই নেগেটিভ থিঙ্কিংটা থেকে বেরিয়ে এসো, নিজের প্রতি বিশ্বাস রাখো, ভরসা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো যে তুমি পারবে, এই নিউ বিগিনিংটা করতে তুমি সক্ষম হবে। শুধু এটা বিশ্বাস করো যে তোমার হাত পা কোথাও বাঁধা নেই, ওটা তোমারই নেগেটিভ থিঙ্কিং, যার জন্য তোমার মনে হচ্ছে তোমার হাত পা বাঁধা, তুমি কিছুই করতে পারবে না। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ, যে আগামী দিনে তিনি বুঝতে পারছেন যে তার সত্যিই হাত পা বাঁধা নয়, এটা তিনি রিয়েলাইজ করবেন এবং তিনি একটা নিউ বিগিনিং করবেন। তিনি ফাইনালি তার অন্তর মনের কথা শুনবেন। তোমার
মনের মানুষটি ফাইনালি তার অন্তর মনের কথা শুনবেন এবং তিনি অ্যাকশন নেবেন। আর এটা যদি তুমি হও, তাহলে তোমাকে বলা হচ্ছে তুমি এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরো, যে এখানে কিছু হওয়ার নেই, এখানে অ্যাকশন নিয়ে কী লাভ, এখানে সম্পর্ক তৈরিই হতে পারে না, এখানে আর কিছুই হওয়ার নেই। এই যে নেগেটিভ থিঙ্কিংগুলো, এগুলো থেকে বেরিয়ে এসো, বিশ্বাস রাখো নিজের ওপরে, তুমি পারবে। ওকে? বা এটা যদি কোনো জব বা বিজনেস বা কিছুও হয় যেটা তুমি করতে চাইছো কিন্তু করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে তোমার অনেক প্রতিবন্ধকতা, কোনো প্রতিবন্ধকতা নেই, ওটা তোমার নেগেটিভ থিঙ্কিং। ওই ভয় থেকে, ওই নেগেটিভ থিঙ্কিং যে করছো না, যে হবে না হবে না হবে না, কিছু হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, ওই নেগেটিভ থিঙ্কিংই তোমাকে আটকে রেখেছে। তুমি বেরিয়ে এসো ওখান থেকে, ওই নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে টেনে হিঁচড়ে বার করো এবং শুরু করো যেটা চাইছো। তোমার অন্তর মন তোমাকে কিন্তু বারবার ইন্ডিকেট করছে যে তোমাকে এগোতে হবে, তো যেটা ইন্ডিকেট করছে সেই দিকেই এগিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। বিগ হ্যাপি চেঞ্জেস। দেখো এখানে 2 of Wands অ্যান্ড 3 of Cups। প্রথমত তো বলবো কোথাও এখানে রিইউনিয়ন, রিকনসিলেশন হতে পারে। 2 of Wands অর্থাৎ কেউ কমফর্ট জোনের মধ্যে থেকে কাউকে মিস করছে, এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ যেই হতে পারো। কমফর্ট জোনে থেকে মিস করলে হবে না, গিয়ে কথা বলতে হবে বা তাকে জানাতে হবে। তো সেইটা ঘটছে, কেউ যদি কমফর্ট জোন থেকে বেরোতে পারছিলে না বা তোমার মানুষটি বেরোতে পারছিল না, তো তিনি ফাইনালি কমফর্ট জোন থেকে বেরোবেন এবং তোমাদের দেখাও হতে পারে। শুধু কল মেসেজ নয়, তোমাদের দেখা হতে পারে কোথাও, তোমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো তোমার মানুষটির সাথে। হ্যাঁ, এখানে কেউ আগামী দিনে তার কমফর্ট জোন থেকে বেরোচ্ছে, শুধু মিসিং এনার্জি নিয়ে কেউ কমফর্ট জোনে বসেছিল, ফাইনালি তিনি বেরোচ্ছেন এবং তোমাদের রিইউনিয়ন হচ্ছে। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে ফাইনালি তিনি কমফর্ট জোন থেকে বেরোচ্ছেন বা তুমি কমফর্ট জোন থেকে বেরোচ্ছ এবং তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন, তোমাদের দেখা, তোমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এগুলো তোমাদের জীবনে আসতে চলেছে। বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে। বা এখানে কেউ হয়তো বিদেশে বেড়াতে যাওয়ার কথা ভাবছিলে, বাইরে কোনো লং ট্যুরে যাওয়ার কথা ভাবছিলে, তাহলে সেটাও কিন্তু হতে পারে। যদি এটা ভাবছিলে লং ট্যুরে যাব বা সুযোগ হয়ে উঠছিল না, তুমি চাইছিলে কিন্তু হচ্ছিল না, বা সেটা কিন্তু হবে, কেউ সেটা হবে। বা হ্যাঁ, এইটাই। আচ্ছা, কম্প্রোমাইজ এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত তো এসছে কম্প্রোমাইজ, কিন্তু এখানে এসছে এমপ্রেস অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। তুমি যেটা ডিজার্ভ করো, দেখো এমপ্রেস কি ডিজার্ভ করে, এমপ্রেস রেসপেক্ট, লাভ, কেয়ার, এগুলো সে ডিজার্ভ করে। তো এমপ্রেসকে যদি কেউ পেজের অফার দেয়, একটা ছোটোখাটো কোনো অফার, তাহলে সেখানে কম্প্রোমাইজ করো না। তুমি যেটা ডিজার্ভ করো, তুমি যতটা সম্মান, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা মূল্য ডিজার্ভ করো, যতটা টাইম ডিজার্ভ করো, ততটা যদি তোমাকে না দেওয়া হচ্ছে, তোমাকে যদি কোনো পেটি কোনো অফার, ছোটোখাটো কোনো অফার দেওয়া হচ্ছে, তাহলে সেখানে কম্প্রোমাইজ করো না একদম। ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন, যেটা তুমি ডিজার্ভ করো, তোমার অপোজিট মানুষটি যদি তোমাকে ততটাই অফার দিচ্ছে তাহলে অ্যাকসেপ্ট করো, আর যদি ততটা না দিচ্ছে তাহলে সেখানে কম্প্রোমাইজ করো না, সেখানে কম্প্রোমাইজ করা উচিত নয়। তুমি যেটা ডিজার্ভ করো সেটাই যদি কেউ তোমাকে সেই অফারটা করে, তাহলে তুমি সেটাকে গ্রহণ করো। আদারওয়াইজ তুমি তোমার সেলফ রেসপেক্টকে মূল্য দাও, এখানে কম্প্রোমাইজ করো না। ওকে, থ্যাংক ইউ। রিমেইন পজিটিভ। কেউ তোমার কাছে কিছু গোপন করছে, তুমি কারোর কাছে কিছু গোপন করেছো হয়তো, বা কেউ তোমার কাছে কিছু গোপন করেছে, কিছু লুকিয়েছে।
আগামী দিনে সেই সত্যটা বেরিয়ে আসবে, সেই গোপন কথা যেটা তুমি হয়তো কারোর কাছে গোপন করেছো বা তোমার কাছে কেউ গোপন করেছে, সেই সমস্ত সত্য তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বা তুমি যার কাছে গোপন করেছো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিনে আসতে চলেছে ক্ল্যারিটি, ইউনিভার্সই দিয়ে দেবেন। যে গোপন করেছে, তোমার মানুষটি তোমার কাছে যদি কিছু গোপন করে থাকে, আগামী দিনে আসছে ক্ল্যারিটি, তুমি সমস্তটা দেখতে পাবে, সমস্তটা ইউনিভার্স তোমার চোখের সামনে এনে দেবেন। আর যদি এটা তুমি হয়ে থাকো যে তুমি কারোর কাছে কিছু গোপন করেছো, তোমার ইমোশন, তোমার ভালোবাসা, তোমার মনের যে পরিস্থিতি, সমস্ত কিছু বা আরও অন্য কিছু তুমি গোপন করেছো, তাহলে নিশ্চিন্ত থাকো ইউনিভার্স আগামী দিনে যার কাছে গোপন করেছো তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবেন, একদম সমস্ত কিছু। এটা ইউনিভার্স নিজের হাতে করবেন। দেখো 7 অফ সোর্সটা পড়ে গেল, তো এই মিথ্যেটা কিন্তু খসে পড়বেই আর এই সত্যটাটা বেরিয়ে আসবেই। ইউনিভার্স বলছেন আগামী দিনে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা যে গোপন করেছো সেটা পারলে নিজের থেকেই বলে দাও, আর যদি নিজে না বলে দাও তাহলে সেটা কিন্তু ইউনিভার্স নিজের হাতে তুলে নেবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। দেয়ার সামথিং বেটার। এখানে ভালো কিছু হতে চলেছে। কি ক্ষেত্রে? তুমি কোথাও কিছু লস করে ফেলেছো, কোথাও ইনভেস্ট করেছিলে, সেখান থেকে হয়তো অনেক টাকা লস হয়ে গেছে, অল্প কিছুই সামগ্রী পড়ে আছে তোমার কাছে, তুমি ভাবছো যে এইটুকুনি মূলধন নিয়ে কি আমি এগোতে পারবো? ইয়েস, পারবে। এখানে ভালো কিছু হবে। তুমি হয়তো অনেক কিছু নিজের ভুলেই লস করে ফেলেছো, তোমার নিজের ভুলে লস করেছো, বা এটা ইমোশন, এটা টাইম, এনার্জি, ভালোবাসাও হতে পারে যে তুমি লস করে ফেলেছো। তোমার মনে হচ্ছে যে এতটা লস করে ফেললাম, এবার কি আর জীবনে এগোতে পারবো? ইয়েস, এগোতে পারবে। এটা আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হচ্ছে যে অর্থনৈতিক বিষয়। কোথাও হয়তো ইনভেস্ট করেছিলে, কোনো বিজনেস বলো, কোথাও কোনো জবের ক্ষেত্রে বলো, টাইম ইনভেস্ট করেছো, বিজনেসের ক্ষেত্রে হয়তো অর্থ ইনভেস্ট করেছো, বা কোথাও এমনিই কোথাও অর্থ ইনভেস্ট করেছো যেখান থেকে মনে হচ্ছে যে তোমাদের পরে আর কি বলা হয়েছিল তোমরা অনেক টাকা রিটার্ন পাবে, তো সেখান থেকে কিছু লস হয়ে গেছে, যেটা চেয়েছিলে সেরকমটা হয়তো পাওনি। সেই জায়গা থেকে কিন্তু আগামী দিনে দেয়ার সামথিং বেটার, এখানে বেটার কিছু হবে। বুদ্ধি লাগাও, এখানে ইউনিভার্স বলছেন বুদ্ধি লাগাও, নিজের মগজকে ইউজ করো, ব্রেনকে ইউজ করো, হ্যাঁ, এবং কিছু ইনফরমেশান গ্যাদার করো, এগোতে পারবে। তোমাদের বলা হচ্ছে কিছু ইনফরমেশান গ্যাদার করো, কিছু ইনফরমেশান জানার প্রয়োজন আছে, এই সম্পর্কিত আরও কিছু জানো, আরও কিছু শেখো, তুমি পারবে। যে লসগুলো হয়ে গেছে সেই লসগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। ঈশ্বরীয় বার্তা, ঈশ্বরের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের প্রতি শুভেচ্ছা বার্তা। আগামী দিনে কি হতে চলেছে তোমাদের জীবনে, তো এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।